নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। দীর্ঘ ৪১ বছরের ইমামতি জীবনের ইতি টেনে দক্ষিণ রাউজানের নোয়াপাড়ার পলোয়ানপাড়া শিকদার বাড়ি জামে মসজিদর প্রিয় মুখ হাফেজ মাওলানা রকিবউদ্দিন। ১৯৮৪ সালে মাত্র তরুণ বয়সে এই মসজিদত ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করছিল তিনি। এরপর জীবনের ৬০ দশকেরও বেশি সময় পার করছে ধর্মপ্রাণ মুসল্লিওয়ালার প্রার্থনা আর পথ নির্দেশনাত। শুধু একজন ইমাম নয়, শিকদার বাড়ির মানুষের সুখ দুঃখে মিশিজন্য এক আত্মার মানুষ হয়ে উঠিল তিনি। প্রায় ১.৫ শতাধিক মৃত ব্যক্তিরে নিজ হাতে দাফন করে দিয়ে তিনি, যা তার এই দীর্ঘ কর্মজীবনের নিঃস্বার্থ সেবার উজ্ঞা স্পষ্ট প্রমাণ। এই মহান দায়িত্ব পালনের শেষ অধ্যায়ত তারে সম্মানিত গত্য আয়োজন করা হয় এক আবেগঘন বিদায়ী অনুষ্ঠান। মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনাত শিকদার বাড়ি জামে মসজিদ কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানত উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ মুসল্লি ও তরুণ প্রজন্মর বোধকেই। অনুষ্ঠান তারে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি তার আতত গড়া ছাত্রদলের পক্ষত্ব দেওয়া হয় পৃথকভাবে সম্মাননা। পুরা অনুষ্ঠান জুড়ি আবেগঘন পরিবেশ বিরাজ গজ্জিল। বোধকে সুখর জল ধরি রাহিত ন পারে। ১৯৮৪ ডিসেম্বরের ১৬ তারিখে আমি উপস্থিত হয়েছি। মুরব্বীরা যারা আমাকে রাখছে, যারা এই সমাজের মুরব্বীরা আছে, যারা এখানে যারা ছেলেপেলে যারা আছে, প্রত্যেকের মাও নাই, বাপও নাই, দাদাও নাই, দাদিও নাই, সবাই ছিল। তো যা হোক, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও ওনাদের জন্য দোয়া করি। আমার হাতের উপর সবাই দাফন হয়েছে, আমার হাতের উপর সবাই দাফন হয়েছে। আল্লাহ আমাদেরকে আপনারাও দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন যেন ইমান শহীদ দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যেতে পারি। বিদায়ী মুহূর্তে হাফেজ মাওলানা রকিবউদ্দিনরে ফুল দিয়ে সাজানো উজ্ঞা গাড়িত গড়ি পুরা এলাকা প্রদক্ষিণ করানো হয়। এলাকাবাসী তখন রাস্তার দুই পাশে ইয়ে শেষবারের মতো তার প্রিয় ইমামরে বিদায় জানায়। এন বিদায়ী অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ জনগণের ভালোবাসার আরেক জীবন্ত উদাহরণ এর তাহিব। একাধারে ধার্মিক, সৎ ও নিঃস্বার্থ এই মানুষের অবদান আজীবন স্মরণ রাহিব শিকদার বাড়ি ও নোয়াপাড়া। C+ TV চট্টগ্রাম।